ফাতেমা তুমি শোনো, এ ফাতেমা শোনো, তুমি আমার কাছে 1 কেজি আটা চেয়েছো। তুমি জানো না আমার অনেক সাহাবীরা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার অনেক সাহাবীরা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই সাহাবীদের এতিম এতিম সন্তান আছে, ওই সাহাবীদের বিধবা স্ত্রী আছে, ওই এতিম সন্তানরা না খেয়ে আছে। যতক্ষণ পর্যন্ত আমি মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই এতিম সন্তানদের মুখে খাবার তুলে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত মদিনার প্রেসিডেন্টের ঘরে 100 টাকা আটাও যাবে না। আর আসতে কোন সুবহানাল্লাহ। বর্তমানের প্রেসিডেন্টের মেয়েরা তো যায় বলে আব্বা আমাদের আটা দেন না, বাজার করে দেন, কি বলে প্রাডো গাড়ি দেন, ট্যাক্স ফ্রি গাড়ি দেন। আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে 100 কোটি টাকা দিয়া বাড়ি কিনা বেগম পাড়া বানায় দেন না। প্রেসিডেন্টের ঘরে খাবার নাই। হযরত ফাতেমা বলে আব্বা জান ফিরিয়ে দিন না। আল্লাহ নবী বলে ফাতেমা রে তুমি জানো না আমার অনেক সাহাবীরা, সাহাবীদের বিধবা স্ত্রীরা পর্যন্ত না খেয়ে আছে, তাদের ঘরে বাজার নাই। যতক্ষণ পর্যন্ত আমি ওই বিধবা স্ত্রীদের ঘরে বাজার পৌঁছে দিতে না পারবো, ততদিন পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে 100 টাকা আটাও যাবে না। হযরত ফাতেমা এই কথা শুইনা একটু মন খারাপ করছি। আল্লাহ নবী ডাক দিয়া বলে ফাতেমা শোনো, তোমাকে কি আমি এর চেয়ে আরো ভালো জিনিস দিব নাকি? যেমন নবী তেমন তার কন্যা। হযরত ফাতেমা একটা মুস্কি হাসি দিয়া বলে আব্বা জান বলেন বলেন। বলে শোনো আমি তোমাকে 3টা তাসবিহ শিখায় দেই, এই 3টা তাসবিহ পড়তে পড়তে তুমি বাড়িতে চলে যাও। দুনিয়ার খাবারের চেয়ে আল্লাহ জান্নাতে তোমার জন্য উত্তম খাবারের ব্যবস্থা করবে। কোরআন যুবক তোমাদের সামনে পড়েছি, এই কোরআন সেই 1450 বছর আগে হেরা গুহায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে এই কোরআন নাজিল হয়েছে। এই কোরআন শুধু একজন কারি সাহেব না, 2 জন কারি সাহেব না, 3 জন না, 5 জন না, 100 জন না, হাজার হাজার না, লক্ষ লক্ষ কারি সাহেব যদি আল্লাহর কোরআন পড়ে কিয়ামত পর্যন্ত কোরআন যত পড়বে ততই কোরআনের মজা বেড়ে যাবে। ঠিক কিনা? এটা হলো কোরআনের মুজিজা, এটা হলো কোরআনের মুজিজা। এই কোরআন আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন। এই কোরআন বিশ্ব নবীর উপরে নাজিল করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন দিয়ে মক্কার মানুষদেরকে দাওয়াত দেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদেরকে দাওয়াত দেন, তাদের সামনে কোরআনের কথাগুলো তুলে ধরেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার কাফেরদেরকে কোরআন দিয়া দাওয়াত দিলেন। এক পর্যায়ে মক্কার কাফেররা এই কোরআনের দাওয়াতকে অস্বীকার করলো। আল্লাহর নবী তাদেরকে 1 বছর না 2 বছর নয়, আল্লাহর নবী তাদেরকে কোরআন দিয়া 10 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? 10 বছরের উপরে দাওয়াত দিয়েছেন। এক পর্যায়ে যখন তারা কোরআনের দাওয়াতকে অস্বীকার করলেন, তখন আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়া বললেন নবী তাদের সাথে আর নরম ভাষা নয়। 10 বছর নরম ভাষা ব্যবহার করছেন, এবার গরম হন। আমি আল্লাহ কোরআন কেন আপনার উপরে নাজিল করেছি, এই কোরআন নাজিল হবার কারণ কি, কোন উদ্দেশ্যে কোরআন নাজিল করলাম? এই কোরআন নাজিল করার কারণ হলো আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। মক্কার মানুষদের সামনে, মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে ঘোষণা করে দেন, এ মক্কার কাফেররা,
আবু জেহেল, আবু লাহাব, শুনে রাখো, আজ থেকে আমি আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করছি, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেররা শুনে রাখো, আমি ঘোষণা করতেছি, আজ থেকে মক্কার জমিনে সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যার, কথা বলে না, সৃষ্টি যার, বিধান, জমিন যার, বিধান চলবে তার, ঠিক কিনা? এটা কোরআনের কথা। আলা লাহুল খালকু ওয়াল আমর, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, জমিন যার, আসমান যার, আসমানের নিচে জমিনের উপরে আইন চলবে তার। আবু জেহেলের কোনো আইন চলবে না, আবু লাহাবের কোনো আইন চলবে না, ঠিক কিনা বলেন? এই কথা যখন আল্লাহর নবী বললেন, আবু জেহেলদের মুখ কালো হয়ে গেল, আবু লাহাবদের মুখ কালো হয়ে গেল। বলল, মোহাম্মদ, আমরা রাত 3টা বাজে তোমার কোরআন শোনার জন্য বাইতুল্লাহ যাই, আর তুমি বলতেছো এতদিন এই কথা বলো নাই, 10 বছরও বলো নাই, এখন বলতেছো আবু জেহেলের আইন চলবে না, আবু লাহাবের কথা চলবে না, এখন বলতেছো তুমি তোমার ওই রবের কথা দিয়া মক্কাকে পরিচালনা করবা। মোহাম্মদ, আমরা এই কথা মানতে পারি না। আল্লাহ নবী বললেন, আবু জেহেল, মানতে পারো বা না পারো, আবু লাহাব মানতে পারো বা না পারো, এটা তোমাদের ব্যাপার। আমার রবের ঘোষণা, জমিন যার, সৃষ্টি যার, হুকুম চলবে তার, ঠিক না? মুসলমান, এই যে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করছি, কেমন লেগেছে? জোরে বলেন। এই কোরআন আল্লাহ তাআলার কালাম। এই কোরআন যদি কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করা হয়, এই কোরআনের তেলাওয়াত যত করবে ততই কোরআনের মজা বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? ততই কোরআনের মজা বেড়ে যাবে। তাহলে আল্লাহ এই কোরআন কেন নাজিল করলেন, এটা আমাদের মুসলমানদের জানার দরকার আছে কি আছে না? এ যুবক ভাইয়েরা, তেজগাঁও অঞ্চলের যুবক বন্ধুরা, আমি কারি আসাদ তোমাদেরকে আজকে বলে গেলাম, যেই কথাগুলো বলবো এগুলা তোমরা আজও পর্যন্ত শোনো নাই। তোমরা মনে করছো আল্লাহ কোরআন নাজিল করছে শুধু খতম পড়ার লেগা। হ্যাঁ, বাপ মরে যাবে 40 দিন পরে 10 জন ইমাম দাওয়াত দিয়া 10টা গরু জবাই করে জনমের মতো বিরিয়ানি খাইবা, খিচুড়ি খাইবা, এ কারণে আল্লাহ কোরআন নাজিল করছে? কোরআন কি আল্লাহ তাবিজ লেখার জন্য নাজিল করছে? জোরে বলুন। কোরআন কি আল্লাহ পানি পড়া দেওয়ার জন্য নাজিল করছে? বছরে 1 দিন 2 দিন কোরআন তেলাওয়াত শুনবা, ওয়াজ মাহফিল শুনবা, মনে করেছো কি বন্ধু কোরআনের হক আদায় হয়ে গেছে? এত সোজা? যুবক, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। এ যুবক, তুমি যেই দল করো না কেন, যেই মতাদর্শ তুমি লালন করো না কেন, তুমি যেই নেতার পিছনে ঘোরো না কেন, আল্লাহর কসম করে বলি, তুমি যদি মুসলমান হয়ে থাকো, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে প্রত্যেকটা যুবককে ধরে ধরে জিজ্ঞেস করা হবে, বল আমি আল্লাহ তোকে দুনিয়াতে পাঠাইছিলাম একটা উদ্দেশ্য করে। তুমি অনেক টাকার মালিক হবা, শিল্পপতি হবা, সিআইপি হবা, ভিআইপি হবা, ভিভিআইপি হবা, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, নেতা হবা। এই জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলাম আমার কোরআনের জন্য। তুমি কি করেছো? রাসূলের হাদিস। আমার দেশের যুবকরা মনে করে কোরআন পড়া শুধু হুজুর গো কাম, ইসলামের দাওয়াত দেওয়া শুধু হুজুরদের কাজ। হুজুররা কি ইসলাম কি আল্লাহ থেকে লিজ আনছে নাকি? হ্যাঁ, হুজুরকে কেন দায়িত্ব হবে ইসলাম প্রচার করা, দ্বীন প্রচার করা, কোরআন মানা শুধু হুজুরদের দায়িত্ব না। 5 ওয়াক্ত নামাজ শুধু হুজুরদের জন্য ফরজ না, প্রত্যেকটা কালেমাওয়ালা মুসলমানের জন্য ফরজ। আল্লাহর জমিনে, এই জমিন কার? আমেরিকার?
ভারতের, মোদির? এই জমিন মোদির না, এই জমিন ডোনাল্ড ট্রাম্পের নয়, এই জমিনের মালিক আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, তোমাকে আমি দুনিয়াতে পাঠাইছি দায়িত্ব দিয়া, তুমি তোমার দায়িত্ব ঠিকমতো পালন করছো কিনা প্রত্যেকটা বান্দাকে আমি হাসরের ময়দানে ধরব। তুমি কলেজে পড়তে পারো, ইউনিভার্সিটিতে পড়তে পারো, তুমি স্কুলে পড়তে পারো, ডাক্তার হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, আল্লাহর আদালতে তোমাকে জবাব দিতে হবে যে তুমি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য কতটুকু চেষ্টা করছো। গত সপ্তাহে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, বাংলাদেশের নামকরা একটা প্রাইভেট ইউনিভার্সিটি, সেখানে আমার ডক্টর শেখ আহমদুল্লাহ, ডক্টর মিজানুর রহমান আজহারি, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহুম, আমাদের একটা প্রোগ্রাম ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। নর্থ সাউথ ইউনিভার্সিটির যিনি হেড অফ কন্ট্রোল, চিফ ফাউন্ডার, আমি যখন তেলাওয়াত করলাম তিনি মঞ্চে দৌড়ে আসলেন, আইসা আমাকে জড়ায় ধরে বলে, হুজুর, এই ইউনিভার্সিটিটা আমি 32 বছর আগে শুরু করেছিলাম একটা গর্তের মধ্যে। তখন তো বসুন্ধরা আবাসিক এলাকা তো 32 বছর আগে ওরকম ছিল না, ছিল গর্ত, ছিল একটা বিরান ভূমি। বলে, হুজুর বিশ্বাস করেন আমার ইউনিভার্সিটির বয়স 32 বছর, কিন্তু আমি কোনোদিন আজকে আপনার কণ্ঠে যেভাবে কোরআন শুনলাম, আমি কোনোদিন এইভাবে কোরআন শুনি নাই বলতে হুজুর আমার শোনার সুযোগ হয় নাই, সেই পরিবেশে আমি ছিলাম না। কিন্তু আজকে কোরআন শুনে হুজুর আমি এতটা আবেগ আপ্লুত হয়েছি যে আল্লাহর কোরআন এত সুন্দর। শতে শতে যুবক নর্থ সাউথ ইউনিভার্সিটির ওরা এসে আমাকে জড়ায় ধরছে, বলে, শেখ আজকে কোরআন শুনে হৃদয়টা ভরে গেল। আমি যুবকদেরকে বললাম, যুবক এই কোরআন শুধু তেলাওয়াত শোনার জন্যই নাজিল হয় নাই রে, এই কোরআন শুধু তেলাওয়াতের জন্যই নাজিল হয় নাই, এই কোরআন খতম পড়ার জন্য নাজিল হয় নাই, এই কোরআন এত সস্তা কোরআন না। কিছু মানুষ মনে করে হুজুরদের দাওয়াত দিমু, খতম একটা পড়ায়া 1000 টাকা করে পকেটে ধরায় দিও, আর হুজুর জিলাপির পোটলা নিয়ে খুশি। সে মনে করে কোরআনের হক আদায় হয়ে গেছে। কথা বলেন, বাংলাদেশের ম্যাক্সিমাম মুসলমানের এই ধারণা। তাহলে কোরআন কেন নাজিল হয়েছে এগুলো আমাদের জানার দরকার আছে কি আছে না? এই বিষয় জানার দরকার আছে কি আছে না? তাহলে কি আপনারা কিছু 10-20 মিনিট আলোচনা শুনতে চান? ধৈর্য ধরে শুনবেন, একজনও ওঠাউঠি করা যাবে না। এখানে যদি আজকে একটা গানের অনুষ্ঠান হইতো, দেখতেন পুরো এলাকা গরম হয়ে যেত। হ্যাঁ, এটা 2-4 প্যান্ডেল না, আরো 10 প্যান্ডেলের জায়গা লাগতো। সুতরাং যতক্ষণ বয়ান চলবে, অল্প 20 মিনিট বয়ান চলবে, 20 মিনিট পরে মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ ওঠাউঠি করবে না, জমে জমে বসে আমরা কোরআনের কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আসেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কেন নাজিল করলেন? আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করে বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি। এই কোরআন হলো আমাদের জন্য পথ প্রদর্শক, এই কোরআন হলো আমাদের জন্য একটা গাইডলাইন, এই কোরআন হলো আমাদের জন্য একটা গাইড বুক। অথচ আজকে আমরা মুসলমানরা সেই কোরআন পড়ি না, সেই কোরআন বুঝি না, সেই কোরআন বোঝার জন্য চেষ্টা করি না। অথচ এই কোরআন এমন কোরআন, যুবক রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত চলার জন্য যা কিছু দরকার সব কিছু আল্লাহ গোটা 30 পারা কোরআনে বলে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আপনি কিভাবে কথা বলবেন এটাও কোরআনে আছে, আপনি কিভাবে খাবেন এটাও কোরআনে আছে, আপনি কিভাবে নামাজ পড়বেন, কিভাবে ব্যবসা করবেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, কিভাবে আপনি অর্থনীতি পরিচালনা করবেন, কিভাবে আপনি বিচার ব্যবস্থাকে আপনি ইনসাফের সাথে বিচার ব্যবস্থা কায়েম করবেন, সব কিছু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন।
ঠিক কিনা বলেন? এত সুন্দর কোরআন থাকতে আমরা সেই কোরআন মানি না। আজকে আমাদের দেশের আইন আদালত চলে ব্রিটিশের আইনে, ওই লাল চামড়াওয়ালা ওই ব্রিটিশদের আইনে আমাদের বিচার চলে। আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট সব চলে আমেরিকা, ইসরায়েল, ওদের প্রেসক্রিপশনে। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ তোমাদের যেই কোরআন দিয়েছি এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহেরও অবকাশ নাই। আল্লাহু আকবার। আমরা যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতাম, এই দেশের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, ধর্ষণ, চুরি, ডাকাতি কোনো কিছু বাংলার জমিনে থাকতো না। ঠিক কিনা বলেন? আজকে আমরা কোরআনের আইন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা না করার কারণে আমাদের সমাজের ভিতরে অপরাধ এমন ভয়াবহ আকার ধারণ করছে, একটার পর একটা অপরাধ সংগঠিত হয়, তার বিচার হয় না। তার একমাত্র কারণ হলো বর্তমানে বিচার টাকা দিয়া কেনা যায়। যার টাকা আছে আইন আদালত তার হাতের মুঠোয়। ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করলে সেখানে অর্থ দিয়া কখনো বিচারককে কেনা যেত না। যারা রাষ্ট্র পরিচালনা করতেন তারা আল্লাহকে ভয় করতেন। তারা মনে মনে ভাবতেন, আজকে যদি আমি অর্থের বিনিময়ে একটা মার্ডার কেসের মামলাকে আমি যদি খালাস দিয়া দেই, দুনিয়ার মানুষ আমার কোনো কিছু করতে পারুক না পারুক, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী কেমন করে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন? আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট, এ যুবক, তোমার নবী শুধু নবী না, তিনি কিন্তু মদিনার প্রেসিডেন্টও ছিলেন। ঠিক কিনা বলেন? তিনি এমন নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের নবী, তামাম পৃথিবীর জন্য রহমত। সেই বিশ্ব নবী মদিনার প্রেসিডেন্ট, মদিনার ক্ষমতা যার হাতে, মক্কার ক্ষমতা যার হাতে, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী মসজিদে নববীর বারান্দায় বসে আছে, বুখারীর বর্ণনায় আসছে, উট ভর্তি ভর্তি বিভিন্ন জায়গা থেকে খাবার আসতেছে, খাবার। ও যুবক, কেমন করে আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেছিলেন? কি ছিল তাদের রাষ্ট্র পরিচালনার পদ্ধতি? আল্লাহর নবী মসজিদে নববীর বারান্দায় বসে আছেন, দূর দূরান্ত থেকে উট ভর্তি খাবার আসতেছে, খাবার স্তূপ হয়ে আছে মসজিদে নববীর বারান্দায়, শতে শতে খাবারের বস্তা। কিন্তু মদিনার প্রেসিডেন্ট বিশ্ব নবীর ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। কয়দিন? আপনারা শুনছেন জো বাইডেন 3 দিন পর্যন্ত না খায়া ছিল, ট্রাম্প মোদি না খায়া ছিল। বাংলাদেশে যারা ইতিপূর্বে রাষ্ট্র পরিচালনা করছেন তারা অনেকদিন না খায়া ছিল, তারাও প্রেসিডেন্ট। আমার নবীও ছিলেন প্রেসিডেন্ট। 3 দিন পর্যন্ত আল্লাহর নবীর ঘরের চুলায় আগুন জ্বলে না, অথচ গুদামের মধ্যে খাবারের অভাব নাই। হযরত হাসান হোসেন না খেয়ে আছে, হযরত আলী পর্যন্ত না খেয়ে আছে, হযরত ফাতেমা না খেয়ে আছে। ছোট হাসান হোসেন দেখছেন নানা জানের সামনে খাবারের বস্তা, ছোট মানুষ দৌড়ায় গেছে মার কাছে, মা দেখছি নানা জান খাবারের বস্তা নিয়ে বসে আছি, আমাদের ঘরে তো 3 দিন চুলায় আগুন জ্বলে না, তুমি যে একটু নানা জানকে বলো আমাদেরকে যাতে 1 কেজি আটা দেয়, কয়েকটা রুটি যদি আমাদেরকে বানায় দাও, আমরা 2 ভাই হাসান হোসেন খাইতাম। ছোট মানুষ 3 দিন পর্যন্ত কিছু খায় না, ক্ষুধার যন্ত্রণায় হাসান হোসেন হাঁটতে পারে না, হাঁটা ধরলে পড়ে যায়, মাথা ঘুরিয়ে পড়ে যায়। এই অবস্থা, এত দুর্বল হয়ে গেছে। কোনো মাই পারে না, কোনো মায়ের সামনে সন্তান ক্ষুধার জন্য কষ্ট পাক, এটা পৃথিবীর কোনো মা বাবা সইতে পারে? মা বাবা সইতে পারে না।
হযরত হাসান হোসেন বলে, মা যাও না, নানা জান তো মদিনার প্রেসিডেন্ট, নানা জানি তো মদিনার সব, তিনি খাবারের বস্তা নিয়ে বসে আছেন, আমাদের জন্য কিছু খাবার তুমি চেয়ে নিয়ে আসো। এই কথা শোনার পরে হযরত ফাতেমা বাড়ি থেকে বের হইয়া মসজিদে নববীতে আসছেন। আয়েশা আল্লাহ রসুলকে বলেন, আব্বাজান, আমি আপনার কলিজার টুকরা ফাতেমা, প্রেসিডেন্টের কন্যা। কার কন্যা? জোরে বলেন না। প্রেসিডেন্টের কন্যা হযরত ফাতেমা, বেহেশতের সরদারিনী, সুবহানাল্লাহ বলেন, খাতুন জান্নাত, বেহেশতের সরদারিনী হযরত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। হযরত ফাতেমা হবেন বেহেশতের নারীদের সরদার, আর হযরত হাসান হুসাইন হবে বেহেশতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ফাতেমা এসে বলে, আব্বা জান, আপনি তো মদিনার প্রেসিডেন্ট, আমি আপনার কন্যা। আব্বা জান, আপনার কাছে একটা ছোট্ট দরখাস্ত নিয়ে আসছি, ফিরিয়ে দিবেন না, ফিরিয়ে দিবেন না। আল্লাহ রসুল বলে, ফাতেমা বলো বলো, কি দরখাস্ত নিয়ে আসছো? আব্বা জান, 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না, হাসান হোসেন না খেয়ে আছে, আলীও না খেয়ে আছে, আপনিও তো না খেয়ে আছেন। বেশি কিছু চাই না, 1 কেজি আটা দেন। কয় কেজি? জোরে বলেন। এ যুবক, ভালো করে শোনো, তোমাদের নবী আমাদের নবী রহমাতুল্লিল আলামিন কেমন শাসক ছিলেন। হযরত ফাতেমা বলে, 1 কেজি আটা দেন, কয়েকটা রুটি বানাবো, হাসান হোসাইন খাবে। আব্বা যা, আমার স্বামী আলী না খেতে খেতে, আলী এখন আর হাইটে মসজিদেও যেতে পারে না, আলী কাঁপিয়ে কাঁপিয়ে পড়ে যায়। আলীও খাবে, আমিও খাবো, আপনিও খাবেন। 1 কেজি আটা দেন, কয়েকটা রুটি বানায়া 3 দিন পরে আমরা একটু খাই। আব্বা জান, ফিরিয়ে দিয়েন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, শোনো, আমি তোমাকে 1 কেজি আটা না, আমি যদি তোমাকে 10 বস্তা আটাও দিয়া দেই, কারো কাছে আমার জবাবদিহি করতে হবে না, কারণ আমি মদিনার প্রেসিডেন্ট। আল্লাহর নবীকে কারো কাছে জবাব দিতে হবে নাকি? কারো কাছে জবাব দিতে হবে না। কিন্তু ফাতেমা তুমি শোনো, এ ফাতেমা শোনো, তুমি আমার কাছে 1 কেজি আটা চেয়েছো, তুমি জানো না আমার অনেক সাহাবীরা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার অনেক সাহাবীরা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই সাহাবীদের এতিম এতিম সন্তান আছে, ওই সাহাবীদের বিধবা স্ত্রী আছে, ওই এতিম সন্তানরা না খেয়ে আছে। যতক্ষণ পর্যন্ত আমি মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই এতিম সন্তানদের মুখে খাবার তুলে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত মদিনার প্রেসিডেন্টের ঘরে 100 টাকা আটাও যাবে না। আর আসতে কোন সুবহানাল্লাহ। বর্তমানের প্রেসিডেন্টের মেয়েরা তো যায় বলে, আব্বা আমাদের আটা দেন না, বাজার করে দেন। কি বলে? প্রাডো গাড়ি দেন, ট্যাক্স ফ্রি গাড়ি দেন। আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে 100 কোটি টাকা দিয়া বাড়ি কিনা বেগম পাড়া বানায় দেন না। প্রেসিডেন্টের ঘরে খাবার নাই। হযরত ফাতেমা বলে, আব্বা জান ফিরিয়ে দিন না। আল্লাহ নবী বলে, ফাতেমা রে, তুমি জানো না আমার অনেক সাহাবীরা, সাহাবীদের বিধবা স্ত্রীরা পর্যন্ত না খেয়ে আছে, তাদের ঘরে বাজার নাই। যতক্ষণ পর্যন্ত আমি ওই বিধবা স্ত্রীদের ঘরে বাজার পৌঁছে দিতে না পারবো, ততদিন পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে 100 টাকা আটাও যাবে না। হযরত ফাতেমা এই কথা শুইনা একটু মন খারাপ করছি। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ফাতেমা শোনো, তোমাকে কি আমি এর চেয়ে আরো ভালো জিনিস দিব নাকি? যেমন নবী তেমন তার কন্যা। হযরত ফাতেমা একটা মুস্কি হাসি দিয়া বলে, আব্বা জান বলেন বলেন।
বলে শোনো, আমি তোমাকে 3টা তাসবিহ শিখায় দেই, এই 3টা তাসবিহ পড়তে পড়তে তুমি বাড়িতে চলে যাও। দুনিয়ার খাবারের চেয়ে আল্লাহ জান্নাতে তোমার জন্য উত্তম খাবারের ব্যবস্থা করবি। আল্লাহ রাসূল বলে তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, ফাতেমা এই 3টা তাসবিহ পড়তে বাড়িতে চলে যাও, আল্লাহ তোমাকে এর চেয়ে জান্নাতে উত্তম খাবারের ব্যবস্থা করবে। আমরা হইলে কি বলতাম? আপনারে বাপ বইলা পরিচয় দিব না। হ্যাঁ, আপনি প্রেসিডেন্ট, আপনি চাইলে তো বাংলাদেশের অর্ধেক দিয়া দিতে পারেন, মনে হয় আর বাবার দাদার কেলা সম্পত্তি। বর্তমানে যারা পৃথিবী রাষ্ট্র পরিচালনা করছেন, সব রাষ্ট্রপ্রধানরা রাষ্ট্রের সম্পদগুলো বাপ দাদার তালুকদারি মনে করে। অথচ আল্লাহ রসুলের পরে আবার খলিফার দায়িত্ব নিলেন হযরত আবু বকর। কে? নেতা যদি ভালো হয় তার কর্মীও ভালো হয়, কথা কয় না? নেতা যদি ভালো হয় তার আশেপাশের মানুষরাও ভালো হয়। নেতা যদি নামাজ পড়ে তার কর্মীরাও নামাজ পড়ে, কথা কয় না? নেতা যদি নামাজ পড়ে তার কর্মীরাও নামাজ পড়ে। আমার নবী রহমাতুল লিল আলামিন, তার সবচেয়ে কাছের সহযোগী, কাছের কর্মী ছিলেন কে? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন ছিলেন আবু বকর? আল্লাহ নবীর ওফাতের পরে খলিফার দায়িত্বে চলে আসলেন আবু বকর। তিনি এবার মদিনার প্রেসিডেন্ট। হযরত আবু বকর দায়িত্ব নেওয়ার পরে তিনি পুরা রাজ্য ঘুরে ঘুরে দেখলেন কোথায় অভাবী মানুষ আছে, কোথায় এতিম মানুষ আছে, কোথায় মদিনার মাটিতে না খেয়ে কোন মানুষগুলো ঘুমায়। তাদেরকে হযরত আবু বকর খুঁজে খুঁজে বের করলেন। এদের মধ্য থেকে হযরত আবু বকর একদিন ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন, মরুভূমির মধ্যে চলে যান। প্রতিদিন হযরত আবু বকর ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে মরুভূমির মধ্যে চলে যান। ফজরের পরে আবু বকর কারোর সাথে কথা বলে না। প্রতিদিন খলিফা আবু বকর ফজরের নামাজ পড়া রুটিন মাফিক সে মরুভূমিতে চলে যান, কারোর সাথে কথা বলে না। এই বিষয়টা সাহাবারা খুব খেয়াল করলেন যে আমাদের খলিফা আবু বকর প্রতিদিন ফজরের পরে কোথায় যান, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। হযরত ওমরের কাছে যায় বললেন, ওমর শুনছেন, আমাদের খলিফা প্রতিদিন ফজরের নামাজ পড়া মসজিদে নববী থেকে মরুভূমির মধ্যে চলে যান, কারোর সাথে কোনো কথা বলে না। হযরত ওমর বললেন, ঠিক আছে, এই বিষয়টা আমি উদ্ঘাটন করব। আমাদের খলিফা আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়া মরুভূমির মধ্যে কোথায় যায়, অনেক সময় সেখানে অপেক্ষা করে আবার ফিরে আসে, এই বিষয়টা আমরা বের করব। হযরত ওমর বলেন, আমি একদিন ফজরের নামাজ পড়ে আবু বকর যখন মসজিদ থেকে বের হলেন, আমিও তার পিছনে পিছনে বের হলাম। আবু বকর আমাকে দেখলেন না, আমি দূর থেকে তাকে অবজারভেশন করছি, দূর থেকে আমি তাকে ফলো করছি, খেয়াল করছি, দেখি আবু বকর কোথায় যান। হযরত ওমর বলে, আমি দেখলাম আবু বকর মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতে 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 মরুভূমির মধ্যে একটা ভাঙ্গা ঘর, একটা কুঠুরির মধ্যে আবু বকর ঢুকে যান। সেখানে 1-1.5 ঘন্টা অপেক্ষা করেন আবু বকর। হযরত ওমর বলে, আমি যে সেই ঘরের একটা দরজার পাশে নিজেকে আড়াল করে রাখলাম, লুকিয়ে রাখলাম, যাতে আবু বকর আমাকে না দেখে। আবু বকর যখন ঘর থেকে বের হলেন 1-1.5 ঘন্টা পরে, আমি দরজার এক জায়গায় যে এমন ভাবে আড়াল করলাম, আবু বকর আমাকে আর দেখতে পেলেন না। তিনি ঘর থেকে বের হইয়া মসজিদে নববীর দিকে আসতেছেন। আমি আবু বকর যখন ঘর থেকে বের হয়ে গেলেন, আমি আস্তে করে ওই ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে গেলাম, এটা বোঝার জন্য যে আবু বকর প্রতিদিন এই ঘরের মধ্যে আইসা কি করে, এটা আমার জানার আগ্রহ। হযরত ওমর বলে, আমি ওই ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে দেখলাম ওই ঘরের মধ্যে একজন অন্ধ মহিলা বাস করে।
সুবহানাল্লাহ বলেন। ওই ঘরের মধ্যে একজন অন্ধ মহিলা বাস করে। মহিলা হাঁটতে পারে না, চলতে পারে না, বয়সের ভারে মহিলা দুর্বল হয়ে গেছে, হাঁটা চলার সক্ষমতাটুকুন তার নাই। দ্বিতীয়ত সে চোখেও দেখে না। হযরত ওমর ওই মহিলাকে যা জিজ্ঞেস করলেন, ও অন্ধ মহিলা, বলো প্রতিদিন তোমার ঘরে একজন লোক আসে, সে এসে কি করে? আমি দেখি প্রতিদিন তোমার ঘরে একজন লোক আসে ফজরের পরে, এই লোক এসে তোমার ঘরে কি করে? অন্ধ মহিলা বলে, বাবারে, আমার ঘরে প্রতিদিন একজন লোক আসে, তবে কে আসে সেটা তো আমি দেখি না, কারণ আমি তো চোখে দেখি না। ওই লোকের পরিচয় আমি জানি না, ওই লোকের চেহারাও আমি দেখি না, দেখতে পারি না, আমি তো অন্ধ। ওই লোক কোত্থেকে আসে সেটাও আমি জানি না, কোথায় যায় সেটাও জানি না, কি তার পরিচয় সেটাও আমি জানি না, কোন বংশের। আবু বকর বলেন, তাহলে বলো ওই লোকটা প্রতিদিন তোমার ঘরে আইসা কি করে? এবার অন্ধ মহিলা বলে, শোনো, আমি তো অন্ধ, আমি তো চলাচল করতে পারি না, আমি নিজে একা চলাফেরা করতে পারি না, রান্নাটুকুনো করতে পারি না, আমি আমার ঘরের কাজ কর্ম পর্যন্ত করতে পারি না। আমার ঘরে যেই লোক ফজরের পরে আসে, ওই লোক এসে তিনি আমার পরিধেয় বস্ত্রগুলো নিজের হাত দিয়ে ধুয়ে দেয়। তিনি কে? আবু বকর কে? প্রেসিডেন্ট। আবু বকর প্রেসিডেন্ট। যুবক, এ যুবক শোনো, আবু বকর খলিফা, মদিনার প্রেসিডেন্ট। অন্ধ মহিলা বলে, আমি তো তার পরিচয় জানি না, তাকে দেখিও না, তবে ওই লোক প্রতিদিন আমার বাড়িতে আইসা তিনি আমাকে জিজ্ঞেস করে, অন্ধ, তোমার পরিধেয় বস্ত্রগুলো আমাকে দাও, যেগুলো ময়লাযুক্ত কাপড় আমাকে দাও, আমি আমার কাপড়গুলো তার কাছে দিই, সে তার নিজের হাত দিয়ে আমার কাপড়গুলো ধুয়ে দেয়। তারপরে জিজ্ঞেস করে, বৃদ্ধ, তোমার আর কি প্রয়োজন আছে? আমি বলি, আমার প্রয়োজন তুমি আমার থালা বাটিগুলো ধুয়ে দাও। ওই লোক তার নিজ হাত দিয়া থালা বাটিগুলো ধুয়ে দেয়। তারপরে জিজ্ঞেস করে, অন্ধ, এবার বল আমি তোমার কি খেদমত করতে পারি? বলে, তুমি আমার ঘরটা ঝাড়ু দিয়া দাও। সুবহানাল্লাহ। তারপরে জিজ্ঞেস করে, অন্ধ, বলো তোমার আর কি কাজ বাকি আছে? অন্ধ বলে, আমি তো ক্ষুধার্ত। এই কথা শোনার পরে ওই লোক প্রতিদিন নিজের হাত দিয়া রুটি বানায়া তার নিজ হাত দিয়ে আমাকে খাওয়ায় দেয়। শুধু একদিন না, 2 দিন না, 3 দিন না, মাসের পর মাস, বছরের পর বছর। সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার পরে হযরত ওমর ওই বৃদ্ধা মহিলার পাশে হাঁটু গেড়ে বসে আকাশের দিকে হাত উঠায়া হযরত ওমর আবু বকরের জন্য দোয়া করতেছি আর বলে, আল্লাহ, আপনি আবু বকরের উপরে রহম করেন। এত ভালো একজন শাসক আমাদেরকে দিয়েছেন, এত ভালো একজন খলিফা আমাদেরকে দিয়েছেন আল্লাহ, যিনি এই অন্ধকে যেভাবে খেদমত করতেছেন, আল্লাহ, মনে হয় না আবু বকরের মতো আমরা মানুষের এইভাবে সেবা করতে পারবো। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত ওমর বলে, বৃদ্ধ, তুমি কি জানোনি তোমার ঘরে কে আসে? বলে, আমি তো জানি না, আমি তো তার পরিচয় জানি না, তাকে দেখিও না, আমার তো চোখ নাই, আমি তো অন্ধ। হযরত আবু বকর, হযরত ওমর বলে, বৃদ্ধ, তোমার ঘরে যিনি আসেন তিনি দুনিয়ার সাধারণ কেউ নন, তিনি হলেন মদিনার প্রেসিডেন্ট, আল্লাহ রসুলের সবচেয়ে কাছের সহযোগী হযরত আবু বকর। হযরত আবু বকর মদিনার খলিফা, সে আয়েশা নিজের হাত দিয়া তোমার কাপড় ধুইয়া দেয়, তোমার থালা বাসন ধুইয়া দেয়, তোমারে রুটি বানায় নিজের হাত দিয়া খাওয়ায় দেয়। এই কথা শোনার পরে অন্ধর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। অন্ধ কান্না কইরা বলে, আল্লাহ, যেই খলিফা আমার এত খেদমত করে, ওই খলিফার উপরে আপনি রহম করেন। কিছুদিন পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। কি হয়ে যায়?
শহীদ হয়ে যায়, দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়। এখন খলিফা কে? খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাঁধে খেলাফতের দায়িত্ব, তার কাঁধে খেলাফতের দায়িত্ব। হযরত ওমর মনে রাখছে, ওই যে আবু বকর অন্ধের সেবা করতেন, এখন আবু বকর তো শহীদ হয়ে গেছে, খলিফা তো এখন ওমর, তো অন্ধ তো আর মরে নাই। অন্ধ মরেছে? অন্ধ তো বেঁচে আছে। হযরত ওমর মনে মনে ভাইবা রাখছেন, তার মেমোরিতে আছে যে যেমন কইরা আবু বকর অন্ধের খেদমত করছে, আবু বকরের পরে এখন সেই অন্ধের খেদমত করার দায়িত্ব ওমরের ঘাড়ে এসে পড়েছে, ঠিক না? এবার ঠিক হযরত আবু বকরের মতো হযরত ওমর প্রতিদিন ফজরের নামাজ পড়ে সেও চলে যায় মরুভূমিতে। কোথায় যায়? মরুভূমিতে যায়। আরে কথার উত্তর দিন মিয়া, মাইকের আওয়াজ এমনি ভালো না, এত পচা মাইক বেটা, এত পচা মাইক দিয়ে ওয়াজ করা যায়? হ্যাঁ, মাইক লইছো ঠাস ঠাস করে, মনে হয় যে পাতিল পিটাইতেছে, আওয়াজে কোনো মজা নাই, কোনো শ্রুতি মধুরতা নাই। যেটা বললাম, হযরত ওমর মেমোরিতে রেখেছেন, আবু বকর শহীদ হয়ে গেছে, খলিফার দায়িত্বে আমি যেভাবে করে আবু বকর খেদমত করছেন, আমার তো এখন অন্ধের সেইভাবে খেদমত করতে হবে। এবার হযরত ওমরও প্রতিদিন ফজরের নামাজ পড়ে মরুভূমিতে চলে যান, যে ওই অন্ধ মহিলার নিজের হাত দিয়া কাপড় ধুয়ে দেয়, ঘর মুছে দেয়, থালাবাটি পরিষ্কার করে দেয়, নিজের হাত দিয়া রুটি বানিয়ে হযরত ওমর ওই অন্ধ মহিলাকে খাইয়ে দেয়। এভাবে করে তার খেদমত চলতেছে, খেদমত চলতেছে। কিন্তু অন্ধ মহিলা তো আর জানে না আবু বকর জানে, কারণ সে তো অন্ধ, সে তো আর চোখে দেখে না, আর সে তো মরুভূমির একটা ঘরে বাস করে, তাকে তো আইসা কেউ খবরও দেয় না যে আবু বকর নাই। তো হযরত ওমর প্রতিদিন এইভাবে খেদমত করতেছে অন্ধ মহিলা। একদিন অন্ধ মহিলা হঠাৎ করে হযরত ওমরকে ডাক দিছে, এই এদিকে আসেন, আপনার সাথে আমার কথা আছে। হযরত ওমর বলে, কি কথা? বলে, আমার মনে হয় আগে যেই ব্যক্তি আমার সেবা করতেন, আপনি মনে হয় সেই ব্যক্তি না। আগে আমার যেই ব্যক্তি সেবা করতেন, আপনি মনে হয় সেই ব্যক্তি না। হযরত ওমর অবাক হয়ে গেলেন, হযরত ওমর চমকে উঠলেন, চমকে তিনি বিস্ময় প্রকাশ করে বললেন, অন্ধ, আপনি তো চোখে দেখেন না, আপনি বুঝলেন কিভাবে যে আমি সেই ব্যক্তি না? অন্ধ মহিলা বলে, আমি বুঝেছি একটা কারণে। কোন কারণে? বলে, শোনেন, আগে যিনি এসে আমার খেদমত করতেন, তিনি নিজের হাত দিয়া কাপড় ধুয়ে দিতেন, ঘর পরিষ্কার করে দিতেন, থালাবাটিগুলো ধুয়ে দিতেন, রুটি বানিয়ে আমাকে খাইয়ে দিতেন, আপনিও সেগুলো করছেন, কিন্তু আপনার ভিতরে একটা কমতি আছে, আপনার ভিতরে খেদমতের একটা কমতি আছে, সার্ভিসের একটা কমতি আছে। আপনি তার মতো 100% সার্ভিস দিতে পারেন নাই, 99% দিছেন, 1% বাকি আছে। হযরত ওমর বললেন, কিভাবে বুঝলেন যে আমি সেই লোক না, আমি অন্য লোক? বলে, হ্যাঁ, তার খেদমত ছিল 100%, আপনার খেদমতে আমি একটু ত্রুটি পেয়েছি। হযরত ওমর বলে, কি ত্রুটি পেয়েছেন বলেন? বলে, ত্রুটি হলো তিনি আমাকে সব কাজগুলো শুধু কইরা দিতেন না, রুটি শুধু খাওয়ায় দিতেন না, তিনি আমাকে প্রতিদিন খেজুর খাইয়ে দিতেন। আমাকে যে খেজুরটা খাওয়াতেন, তিনি সেই খেজুরের বিচিটা আলাদা করে খেজুরের গোস্তটা আমার মুখে দিয়া দিতেন, কিন্তু আপনি বিচি সহ আমার মুখে দেন। সুবহানাল্লাহ বলেন। আপনি বিচি সহ আমার মুখে খেজুর দেন, এতে করে আমি বুঝলাম আপনি আগের সেই লোক না, আপনি সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন না। আপনার সেবার ভিতরে একটু কেমন যেন ত্রুটি পেলাম। সে আমাকে প্রতিদিন খেজুরটা খাওয়াতেন, খেজুরটা ভেঙে বিচিটা ছাড়িয়ে আলাদা করে শুধু গোস্তটা আমার মুখে দিতেন, কারণ আমি তো অন্ধ, আমি তো খেজুর বাছতে পারতাম না, কিন্তু আপনি আমাকে খেজুর ঠিকই খাওয়ান, পুরা খেজুর মুখের ভিতরে দিয়া দেন, বিচি আমার বেছে খেতে হয়। এতে করে বুঝলাম আপনি সেই লোক না, আপনি অন্য লোক,
আর আপনার খেদমতে একটু ত্রুটি আছে, এই কথা শোনার পরে হযরত ওমর ঝরঝর করে কান্না করে দিলেন। তার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। দৌড়ায়া তিনি সাইয়েদনা আবু বকরের কবরের পাশে আইসা বলতেছে, আবু বকর, আপনি তো আবু বকর, আপনি ওই অন্ধ মহিলাকে যেইভাবে খেদমত করছেন, শুধু তার কাপড় ধুইয়া দেন নাই, ঘর ঝাড়ু দিয়া দেন নাই, রুটি বানায় শুধু খাওয়ায় দেন নাই, তিনি আমার বিরুদ্ধে অভিযোগ করলেন আপনি নাকি খেজুরের বিচি ছাড়িয়ে খেজুরের গোস্তটা তার মুখে দিয়া দিতেন, এইভাবে আপনি খেদমত করতেন। কিন্তু আমি তো বৃদ্ধার মুখে খেজুরের বিচি সহ আমি তার মুখে খেজুর দিয়ে দিয়েছি, আমার তার কাছে আমার এই খেদমত টুটুকুন ত্রুটিযুক্ত হয়েছে। আবু বকর, আপনি তো অন্য অন্য শাসকদের কাঁধে অনেক বড় কঠিন দায়িত্ব দিয়ে গেলেন। আবু বকর, আপনার মতো করে আমরা কিভাবে এই দায়িত্ব পালন করব? এই কথা বলে হযরত ওমর সাইয়েদনা আবু বকরের কবরের পাশে দাঁড়ায়া, মাকবারার পাশে দাঁড়ায়া কান্না করতেছেন আর বলেন, আল্লাহ, আপনি আবু বকরের উপরে রাজি খুশি হয়ে যান। আল্লাহু আকবার। এই হলো মুসলমানদের প্রেসিডেন্ট হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। শুধু ওমরের এখানেই শেষ নয়, হযরত ওমর যখন মদিনার খলিফা, অর্ধজাহানের বাদশাহ, অর্ধজাহানের বাদশাহ, এই খলিফা নিজের মাথায় উটের আটার বস্তা নিজের মাথায় বহন করে রাত্রবেলা ঘুরা ঘুরা ক্ষুধার্তদের ঘরে আটার বস্তা পৌঁছায়া দিতেন। ঠিক কিনা বলেন? এই গল্পগুলো, সাহাবীদের এই ইতিহাসগুলো, সাহাবীরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, হযরত ওমর, হযরত আবু বকর, এই ঘটনাগুলো আমাদেরকে বাংলাদেশের টক শোর মধ্যে আমাদেরকে শোনানো হয় না, এগুলো নিয়ে আলোচনা করে না। তারা আলোচনা করে মহাত্মা গান্ধীর জীবনী নিয়ে, তারা আলোচনা করে নেলসন ম্যান্ডেলার জীবনী নিয়ে। তারা জানে সাইয়েদনা আবু বকর, ওমর, তারা যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, এগুলো যদি আলোচনা করা হয় তাহলে তাদের চুরি বাটপারি বন্ধ হয়ে যাবে, চাল চুরি, কম্বল চুরি, তেল চুরি বন্ধ হয়ে যাবে, মহাসড়কের আলকাতরা তারা বিক্রি করে খেতে পারবে না, জনগণকে রডের বদলে বাঁশ দিতে পারবে না। এই কারণে তারা সাহাবীদের জীবনী টকশোর মধ্যে আলোচনা করতে চায় না। মুসলমান, আমি যে কথাগুলো বললাম, আমি আমার ব্যক্তি স্বার্থে বলছি না, কোরআন থেকে বলছি, রাসূলের জীবনী থেকে বলছি। আমরা আলেম সমাজ, কাল কিয়ামতের ময়দানে আলেমরা যদি হক কথা না বলে, তাদের জিহ্বা টেনে ফেরেশতারা জিহ্বার ভিতরে লোহার পেরেক মেরে দিবে।